রমজান মাসে যদি আমরা কেউ শুধুমাত্র সাহরি ইফতার করি, মাঝে আর কোনো পানাহার যৌনাচার না করি, তাতে রোজার যে স্ট্রাকচার সেটা দাঁড়িয়ে যাবে, কিন্তু এই রোজা অর্থবহ হবে, সার্থক হবে, পূর্ণাঙ্গতা পাবে, এর ফিনিশিং হবে তখনই যদি আমরা এই রোজা শুধুমাত্র পেটের না করে এই রোজা চোখের, এই রোজা আমাদের ব্রেইনের, এই রোজা আমাদের হাতের, পায়ের, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের করতে পারি। অর্থাৎ সকল অঙ্গ প্রত্যঙ্গকে, ওই যে পেটকে যেরকম আল্লাহর আদেশ নিষেধ দ্বারা নিয়ন্ত্রণ করছি, ইফতারের ঠিক আগ মুহূর্তেও রকমারি খাবার আমার সামনে আছে, আর মাত্র 2-4-5 মিনিট বাকি আছে সূর্য ডোবার, খাবারের চাহিদা আছে শরীরে, আবার খাবারও সামনে আছে, কিন্তু খাচ্ছি না কেন? আল্লাহর নির্দেশ হয় নাই। ঠিক একইভাবে আমার সামনে কোনো অপরাধ করবার সুযোগ আসছে, কোন যুবক তিনি হারাম কোনো অফার, অবৈধ কোনো প্রস্তাব পেয়েছেন কারোর কাছ থেকে, কোন যুবতী তিনি কোনো অবৈধ প্রস্তাব পেয়েছেন, হারাম প্রস্তাব পেয়েছেন। এই হারাম প্রস্তাব পাওয়ার পরও তিনি তার নিড এবং সেই প্রস্তাব গ্রহণ করার সুযোগ দুইটাই থাকা সত্ত্বেও আল্লাহর এই ক্ষেত্রে অনুমোদন নাই, এখনো অনুমোদন হয় নাই, বৈধ সঙ্গী আল্লাহ এখনো দেন নাই, সেজন্য নিজেকে ওই পর্যন্ত অপেক্ষমান রাখা, সেজন্য প্রতীক্ষা করা, সেজন্য নিজেকে নিয়ন্ত্রণ করা, এই শিক্ষাটা কিন্তু সিয়াম আমাদেরকে দেয়। সো রমজান মাসের সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কি? সিয়াম কেন আমরা রাখছি? বিরত থাকার মানেটা কি? বিরত থাকার মানেই হলো জীবনের পদে পদে ব্রেক দেওয়া, জীবনের প্রতিটি স্তরে স্তরে ব্রেক দিতে জানা। ব্রেক দিতে জানা এটা সুস্থতার লক্ষণ, আর ব্রেক দিতে না জানা এটা অসুস্থতার লক্ষণ। যে ব্যক্তি যা খুশি তা করতে পারে, যা খুশি তা বলতে পারে, তার মুখ দিয়ে কি আসলো না আসলো সে বলে দিল, তার যা খুশি তা সে করে ফেললো, তার বিবেক তাকে নিয়ন্ত্রণ করে না, তার বিবেক তাকে কন্ট্রোল করে না, তার বিবেক তাকে থামায় না, এই ব্যক্তি নিজেকে আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়ালি সে নিজেকে কখনো সুস্থ মনে করার কোনো কারণ থাকতে পারে না। পৃথিবীতে যত জীবন দর্শন আছে, পৃথিবীতে যত সমাজ ব্যবস্থা আছে, এই সবগুলোর সাথে ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিধিবিধানের একটা মৌলিক পার্থক্যের জায়গা এখানে, যে বিশেষ করে আজকের পৃথিবীতে যে ভোগবাদী সমাজ আছে, এই ভোগবাদী সমাজে আপনাকে বিরত থাকার কথা খুব একটা কেউ বলবে না, সবাই আপনাকে বলবে শুধু ভোগের কথা। প্রতিটা বিজ্ঞাপন, প্রতিটা অ্যাডভার্টাইজমেন্ট, প্রতিটা বিজ্ঞাপনী বিলবোর্ড আপনাকে আহ্বান করে ভোগের প্রতি। আপনি হয় কোনো বাড়ি গাড়িকে ভোগ করার জন্য আপনাকে আহ্বান করা হবে, অথবা কোনো খাবার দাবার ভোগ করার জন্য আপনাকে আহ্বান করা হবে, অথবা আপনার জৈবিক কোনো চাহিদা পূরণের জন্য আপনাকে নানাভাবে পরিচিত করা হবে, আহ্বান করা হবে। সব দিকে দেখবেন শুধু ভোগের আহ্বান, ভোগের ডাক। ইসলাম আমাদেরকে এর বিপরীতে সবসময় ত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণের ডাক দেয়, আহ্বান করে। অর্থাৎ দুইটা সম্পূর্ণ দুই মেরুর জিনিস। ইসলাম যে আত্মনিয়ন্ত্রণের কথা বলে, ইসলাম যে আমাদেরকে ত্যাগের কথা বলে, ইসলাম যে আমাদের কন্ট্রোলের কথা বলে, এটা কেন বলে? কারণ একটা সমাজ যদি স্থিতিশীল হতে হয়, একটা সমাজ যদি সুস্থ স্বাভাবিক থাকতে হয়, তাহলে সেই সমাজকে অবশ্যই আত্মনিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সবাই যখন ভোগবাদে মত্ত হয়ে যাবে, তখন সেখানে মানুষের অপরাধ প্রবণতা বাড়বে, মানুষের মধ্যে স্বেচ্ছাচারী মনোভাব বাড়বে, এমনকি যা খুশি তা করলে মানুষ সুখী হবে বলে মনে করা হয়, আদতে এর উল্টো। যা খুশি তা যারা করে তারা মানসিকভাবে পৃথিবীর কোনো সমাজে সুখী থাকতে পারে না। এই জন্য ইসলাম আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণের কথা বলে। জৈবিক চাহিদা পূরণের কথা দেখবেন, ইসলাম আপনাকে বলবে যে আপনি আপনার জৈবিক চাহিদা পূরণ করবেন বৈধ ওয়েতে, আল্লাহর নির্দেশিত পথে, এর বাইরের পথে আপনি যাবেন না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের সম্ভ্রমকে সংরক্ষণ করে, তাদের ইজ্জত আবরুকে কন্ট্রোল করে, তাদের যৌবনের চাহিদাকে তারা নিয়ন্ত্রণ করে আল্লাহর বিধিবিধান দ্বারা। এদেরকে আল্লাহ বলেছেন এরা সফল মুমিন, সার্থক মুমিন, তারা জান্নাতের অধিবাসী হবে। উলাইকুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে যারা কন্ট্রোল করা শিখছে। ঠিক একইভাবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, পানাহার করো। আল্লাহ ভোগের সুযোগ তোমাকে দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করবে না। এই যে কন্ট্রোল, এই যে নিয়ন্ত্রণ। একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ, তার অঢেল টাকা পয়সা হয়েছে, সে অঢেল টাকা পয়সা দিয়ে
সে প্রচুর পরিমাণ খাবার অপচয় করতে পারে, অপব্যয় করতে পারে, যা খুশি তা করতে পারে, তার বিবেক তাকে বাধা দেয় না, কোন সমাজ, পৃথিবীর কোন বিচার তাকে বাধা দেয় না। তার সম্পদ সে 10 টাকার জায়গায় 10,000 টাকা খরচ করছে, যেখানে খরচ করার দরকার নেই সেখানেও সে খরচ করছে, তার বিলাসিতার জাহির সে করছে, তাকে কেউ নিষেধ করে না। কিন্তু একজন মুসলিম যখন আল্লাহতে বিশ্বাসী হয়, তখন ইসলাম কিন্তু তাকে কন্ট্রোল করতে পারে। তুমি খরচ করো, ভোগ করো, কিন্তু অপচয় তুমি করতে পারো না, তোমার টাকা নষ্ট তুমি করতে পারো না, অজায়গায় তুমি খরচ করতে পারো না, এর জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে বর্তমান যে ভোগবাদী সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার সাথে ইসলামের পার্থক্যটাই হলো, ইসলাম আমাদেরকে নিয়ন্ত্রণের কথা বলে। আর নিয়ন্ত্রণ মানুষের মনুষ্যত্বকে, মানুষের মানবিক গুণাবলীকে ধরে রাখতে সাহায্য করে। আমাদের সমাজে আর যত বিশৃঙ্খলা দেখতে পাই আমরা, যত অনাচার দেখতে পাই, যত অপরাধ প্রবণতা দেখতে পাই, এই সবগুলো হলো নিয়ন্ত্রণহীনতা থেকে। আপনি একজন সরকারি বেসরকারি কর্মকর্তা, কোনো জায়গা, কোনো অফিসের কোনো প্রতিষ্ঠানে, আপনার সামনে অবৈধভাবে সুযোগ গ্রহণ করা, ঘুষ গ্রহণ করা, অবৈধ উপার্জন করবার সুযোগ আপনার সামনে আসছে। আপনি চাইলেই সেটা করতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে নিষেধ করেছেন, আল্লাহর সীমানা আছে এখানে, এটা আপনি ওভারটেক করতে পারেন না। সেই চিন্তা থেকে, সেই চেতনা থেকে আপনি সেই কাজটি করলেন না, আপনি নিজেকে বিরত রাখলেন। এর নাম ইসলাম। তো এই যে সিয়াম সাধনা আমরা করি, রমজান মাসে রোজা রাখি, এই রোজা মূলত আমাদেরকে সেই নিয়ন্ত্রণের কথা বলে। রোজা আমাদেরকে বলে, আমরা যখন রোজা রাখি, আমাদের পেটে ক্ষুধা, আমাদের কণ্ঠে তৃষ্ণা, আমাদের সকল চাহিদা শরীরে থাকা সত্ত্বেও, হাতের নাগালে খাবার, পানীয় এবং নিজের চাহিদা পূরণ করবার সব উপাদান প্রস্তুত থাকা সত্ত্বেও আমরা সেগুলো দিয়ে আমাদের চাহিদা পূরণ করি না। কেউ দেখছে না, আমি বদ্ধ প্রকোষ্ঠে, কোনো বদ্ধ কোঠায় আছি, কোনো কক্ষে আছি, সেখানে কোনো সিসি ক্যামেরাও নাই, কোনো মানুষজন নাই, ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, খাবারও আছে, পানিও আছে হাতের কাছে, কিন্তু আমরা কেউ খাই না। কেন খাই না? কারণ আল্লাহ নিষেধ করেছেন, তিনি দেখছেন, কেউ না দেখলেও। ঠিক একইভাবে আমি যখন একাকী থাকি, তখন মোবাইলে হারাম কোনো ভিডিও, ফুটেজ, ছবি দেখার সুযোগ আমার সামনে এসেছে, মনেও চাচ্ছে, সুযোগও আছে, কেউ দেখছেও না, তারপরেও আমার মনে হতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন এবং তিনি নিষেধ করেছেন, তার নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে। সেই ভয়ের চেতনা থেকে যদি আমি সেটাকে স্কিপ করে চলে যেতে পারি, এটাই হলো সিয়ামের বার্তা, সিয়ামের শিক্ষা, সিয়ামের প্রশিক্ষণ। এটাই হলো সিয়ামের লক্ষ্য, যে সিয়াম আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে বিরত রাখা নিজেকে, এটা ট্রেনিং যেন আমরা করি। দিনের বেলায় 30 দিন আমরা দিনের বেলায় পান, আহার, যৌনাচার এগুলোর সুযোগ থাকা সত্ত্বেও, নিড বা প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা সে পথে পা বাড়াই না আল্লাহর ভয়ে। অতএব এই যে বিরত থাকার শিক্ষা রমজান মাসে আমরা পেয়েছি, এটাকে আমাদের সামগ্রিক জীবনে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তবে আমাদের সেই সিয়াম সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসের পুরো আয়োজন, সকল প্রচেষ্টাকে যদি আপনি সফল এবং সার্থক করতে চান, তাহলে আপনার প্রথম কর্মসূচি হতে হবে সিয়াম বা রোজার লক্ষ্য এবং উদ্দেশ্যকে মাথায় রেখে যথাযথ উপায়ে রমজান মাসে সিয়াম সাধনা করা, রোজা রাখা। এই জন্য ভাইয়া, আজ অস্থিতিশীল পৃথিবীকে যদি আবার স্থিতিশীল করতে হয়, ডিপ্রেশনে হাবুডুবু খাওয়া সমাজকে যদি প্রকৃত সুখের সন্ধান দিতে হয়, তাহলে সিয়ামের শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করতে হবে। বিরত থাকা, ব্রেক দেওয়া, থামতে জানা, এটা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা রমজান মাস জুড়ে রোজা রাখি, অনেকে প্রতি বছর রাখি, কিন্তু এই সিয়াম আমাদের মধ্যে সেই আবহাওয়া তৈরি করে না যে আবহাওয়া আমাকে মুত্তাকি করবে, পদে পদে আমি ব্রেক দিতে শিখবো। এর প্রধান কারণ হলো সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য মাথায় রেখে আমরা রোজা রাখি না। জাস্ট আল্লাহ ফরজ করেছেন সেজন্য। আল্লাহ তো ফরজ করেছেন,
পাশাপাশি তার লক্ষ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। বিরত থাকা, থামতে শেখা, ব্রেক দিতে পারা, এটা শিখবে তোমরা। সামগ্রিক জীবনে যখন সেটাকে ইমপ্লিমেন্ট করবে তখন তোমার জীবন সফল হবে, সার্থক হবে, মুত্তাকি হবে, খাঁটি মুমিন হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে এবং তুমি সুখী মানুষ হবে দুনিয়াতে এবং আখিরাতে। সেই লক্ষ্যকে মাথায় রেখে আমাদেরকে প্রতিদিনের সিয়াম সাধনা করতে হবে। আজকে সিয়াম রেখে আমি সকাল থেকে এই পর্যন্ত পুরো সময়ের মধ্যে আল্লাহর কোনো অবাধ্য কাজ করেছি কিনা, আল্লাহর কোনো নাফরমানি করেছি কিনা, কোনো হারাম আমার দ্বারা হয়েছে কিনা, কারোর সমালোচনা তার অগোচরে হয়ে গেছে কিনা, কোথাও আমি উচ্চ বাচ্চ করে ঝগড়া ফাসাদ করে ফেলেছি কিনা, আমি আল্লাহ নিষিদ্ধ কোনো কাজ করেছি কিনা, এই বিষয়টা আমাকে নজরদারিতে রাখতে হবে। প্রশ্নের উত্তর আমার কাছ থেকে বের করতে হবে। যতদিন পর্যন্ত এইভাবে আমি সেলফ মনিটরিং সিস্টেমকে অন রাখবো, রোজা রেখে আমার নিজেকে নিয়ন্ত্রণ করবার, পর্যবেক্ষণ করবার এই সুযোগ যতদিন পর্যন্ত আমি খোলা রাখবো, চোখ কান খোলা রাখবো, ততদিন পর্যন্ত আমার সিয়াম আমাকে ঠিকই মুত্তাকি বানাবে এবং রমজানের এই পুরো সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর পয়েন্ট বলেছি